হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সকাল সকাল চলে এসেছি তোমাদের কাছে। তো দেখো এখানে বেডটি বসে বসে খাচ্ছি। বড়টা পড়তে যাবে, তুই মার বেটি অন্ধকারেই বসে চা খাচ্ছি, মেয়ে আর আমি। ও চা খেয়ে পড়তে চলে যাবে। ও এখন বাজে ওই 5টার দিকে। ও পড়তে চলে যায় বলে চাটা তৈরি করে, সেই চাটা খেয়ে বেশ আমারও ভালো লাগে। তো তারপরে দেখো ঘরের দরজাটা খুলে জানলা টানলাগুলো খুলছি, আর এই নিচে বিছানা পড়ে রয়েছে, বিছানাটা তুলতে হবে। তারপরে স্কুল আছে, আর এখন বর্ষার ওয়েদার, মানে বুঝতেই পারছো, মানে জামা কাপড় শুকানোর একটা ব্যাপার আছে। জামা কাপড় কাচা ধোয়া যে হয় ছাদে দিই, তার একটা শুকানোর ব্যাপার আছে। এমনি বর্ষাকালটা মানে একভাবে বৃষ্টি যেমন আমাদের ভালো লাগে না, সেরকম আবার একটু রোদ একটু বৃষ্টি এটা হলে আমরা আবার অনেকটা কাজ এগিয়ে নিয়ে যেতে পারি। এখন নিচের বিছানাটা আমি তুলে ফেলছি, তারপরে এইগুলো কম্বল টম্বলগুলো ভাঁজ করে নিচ্ছি। এখন গরমকাল রয়েছে বলে ও আমার কাছেই থাকে। শীতকাল সামনে চলে আসবে যখন, হয়তো ওর ওই ঘরে থাকার প্রয়োজন হবে না। দুষ্টু এখনো ঘুমাচ্ছে। আমার কর্তা ভোরের বেলা ডিউটি চলে গেছে, তো আমি টুকটুক করে কাজগুলো এবার সারি। আর সত্যি বলতে কি, কয়েকদিন যাবৎ আমার শরীরটা ভালো ছিল না, সেই কারণে তোমাদের কাছে আমি ডেলি ব্লগ দিতে পারিনি। একটু চাপের মধ্যে ছিলাম, আর আমার শরীরটা ভীষণ খারাপ ছিল। হিমোগ্লোবিন এত কম হয়ে গেছিল যে আমি কোনো কাজ করলেই হাত পা ঝিনঝিন করতো, মাথা ঘুরতো, যে কারণে আমি ব্লগটা দিতে পারিনি। এখন মোটামুটি ওষুধ খেয়ে, ডাক্তার দেখিয়ে ওষুধ খেয়ে এখন মোটামুটি একটু সুস্থ বোধ করছি, সেই কারণে আবার তোমাদের সামনে চলে এসে আবার ফ্যামিলিতে যোগ দিয়েছি। তো এই টুকটাক করে নড়ে চড়ে মানে যেটুকু কাজ করতে পারছি আর কি, সেইভাবেই করছি। আর আমরা মেয়েরা মানে ঘরের কাজ তো আমাদের সুস্থ থাকতেও করতে হয়, আর অসুস্থ হলেও হয়তো ভালো করে হয় না তখন, কিন্তু যেভাবে হোক টুকিটাকিভাবে সারতেই হয়। তো কি করা যাবে, ঘরে একটা বয়স্ক শাশুড়ি আছে, দুটো বাচ্চা আছে। কর্তা নয় নিজের মতো চলে গেল, গিয়ে বাইরে খাওয়া দাওয়া করে নিল, কিন্তু শাশুড়ি বাচ্চা দুটোর কী হবে, সেই কারণে একটু ওই উঠে যা হোক করে আর কি নিজেকে তৈরি করার মতো। তো প্যারাসিটামল একটা খেয়েছি, গা হাত পা ব্যথা করছে বলে, খেয়ে তারপরে দেখো ঘরটা গুছিয়ে নিলাম। আর দুষ্টুর এই পড়ার টেবিলটা এদিকেই রাখলাম, শোকেসটাও এদিকে রাখলাম, ঠিক আছে। তো শোকেসটা আমার ফাইবার শোকেস, মানে জল লাগলেও নষ্ট হবে না, কোনো প্রবলেম হবে না, তো নিলাম, খুব পছন্দ হয়েছে। আর বরাবরই আমার ব্লু কালারটা ফেভারিট। তারপরে দেখো আমার ঘর দাওয়ার তো ঝাঁট হয়ে গেছে, তারপর আমি মুছে নিচ্ছি। ঘর দেওয়াটা মোছা ধোয়া করে নেবো, নিয়ে সোজা পুকুরে চলে যাব, গিয়ে চান টান করবো। আর একটা না ফ্লিপকার্টে মপের অর্ডার দিয়েছি জানো, তো মপটা আসতে দেরি হচ্ছে, তো ততদিন একটু হাত দিয়ে চালিয়ে নিতে হচ্ছে। আর হাত দিয়ে না আমি ঠিক মুছতে পারি না, কষ্ট হয়ে যায়। মোছা তো ভালো, কিন্তু খুব প্রচণ্ড কষ্ট হয়ে যায়, বুঝতেই পারছো, ভারী মানুষ তো। দেখো এদিকে নিচের বারান্দা সিঁড়ি টিড়িগুলো হয়ে গেছে, আমার স্নান হয়ে গেছে। তারপরে এই যে ভোলা মাছ নেওয়া হয়েছিল, ভোলা মাছটা আমি ভাজছি, ভোলা মাছের ঝাল করব। তো ভোলা মাছের ঝালটা বেশ ভালো করেই করব। তারপরে এই যে দুষ্টু স্কুলে যাচ্ছে, দুষ্টুকে স্কুলে চলো নিয়ে যাই, রেডি করিয়ে দিয়েছি, আমিও এদিকে রেডি হয়ে গেছি। আর গরমের মধ্যে কি করব, ওই একটা শাড়ি ঝাঁক করে পেঁচিয়ে জড়িয়ে নিয়েছি। তো
তো ব্লগটা এই পর্যন্তই রাখলাম।